হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি একবারে মাঠের মাঝে। দেখো সকাল সকাল চলে এসেছি, আর আজকেও আমরা এসেছি মাছ ধরতে। তো আজকে একটা না, আজকে দুটো তিনটে জাল পাতা আছে। তো তোমাদের সব ডিটেলসে দেখাবো কোন জালে কি মাছ পড়ছে, কতটা মাছ পড়ছে। তো গাইস দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর এখানে দেখো আমাদের একটা জাল কিন্তু অর্ধেক তোলা হয়ে গেছে, তোমাদের দেখাই, দেখো ঘুরিয়ে দেখাচ্ছি ওইখানে। আর অর্ধেকটা তুলছে, মানে অর্ধেক মাছ ঢালা হয়ে গেছে। চলো খানিকটা তোমাদের দেখিয়ে দিই। তো এই জালটার মাছ কিন্তু ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ চারিদিক পরিষ্কার হয়ে গেছে, বেলা হয়ে গেছে। বাট আমরা কিন্তু এখন আসিনি, আমরা এসেছি অনেকক্ষণ আগে। চলো তোমাদের দেখাই। তো দেখো আমরা এসেছিলাম সেই ভোরবেলায় 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর সেই কাদা রাস্তা যেটা আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, তো আজকেও দেখো সেম রাস্তা দিয়ে আসতে হচ্ছে, কারণ এই মাঠে আসার মানে এদিকে আসার রাস্তা এটাই। তো অন্য দিক দিয়ে ঘুরে আসতে গেলে অনেকটা ঘুরতে হয়। আর এখান থেকে কাকাটাও যাবে, তো কাকার বাড়ি এখানেই। তো সেই জন্য দেখো এই কাদা রাস্তা দিয়ে ফাইনালি আমরা চলে এলাম। তো কাদাটা পেরোলে মোটামুটি ভালো রাস্তা, কারণ কদিন বৃষ্টি অন্য অন্য জায়গায় হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টিটা একটু কমই হচ্ছে। আর এখন দেখো মাঠে অতটা বেশি কাদা নেই, বা সেই 2-1 জায়গায় যেখানে জল বেশি আছে সেখানে একটু কাদা আছে। তো এখন আমরা এই কাদা পেরিয়ে যাব। আর দেখো চারিদিকে কিন্তু পুরো অন্ধকার, একটু জল থেকে পা ধুয়ে নিচ্ছি। আর দু সাইডে দেখো পুরো ধানের জমি, আর মাঝে আল। তো আলে দেখো হালকা হালকা জল আছে, চিপচিপে জল, মানে বৃষ্টি তো এখন দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে যদি তোমাদের দেখায়, দেখো এখানে ট্রেন যাচ্ছে, শুধু ট্রেনের লাইটটুকুই দেখা যাচ্ছে, আর কিচ্ছু কিন্তু নেই। চারিদিকে পুরোপুরি অন্ধকার, কারণ এখন মেঘলা আকাশ, বুঝতেই পারছো অন্ধকার তো থাকবেই। আর সামনে দেখতে পাচ্ছ সেই দূরে দূরে হালকা হালকা আলো দেখা যাচ্ছে। A few moments later. তো ফাইনালি কিন্তু আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, যেখানে আমাদের জাল পাতা আছে। আর দেখো ফার্স্টে আমি তোমাদের বললাম আজকে কিন্তু 2-3টে জাল পাতা আছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো এই জালটা আমাদের, আর বাকি দুটো কিন্তু কাকাদের। আর আজকে যখন আমি বললাম কাকাকে আমি ভিডিও করতে এসেছি, তারপরে কাকার রিয়াকশনটা শোনো। রেকর্ডিং করবি নাকি? হ্যাঁ, কালকে করতে হতো বোকা। তো আজকে মাঠে অনেকটাই জল কম আছে, সেই জন্য দেখতে পাচ্ছ জাল কিন্তু অর্ধেকটা জলের উপরে উঠে আছে। তো সেই জন্য কাকা বলছিল যে কালকে ভিডিওটা করতে হতো, কারণ কালকে মাঠে জল ছিল আর মাছও কিন্তু অনেক বেশি পাওয়া গেছিলো। তো এখানে দেখো জালটা কিন্তু হালকা করে তোলা হচ্ছে, জালের উপরে যে ঘাসগুলো দেওয়া ছিল সেগুলো সরিয়ে দিলাম। আর দেখো একটা দুটো করে কিন্তু মাছ এখান থেকে নড়ছে, দেখা যাচ্ছে পরিষ্কার। আর দেখো সাউন্ডটাও কিন্তু অফ করিনি, তোমাদের জন্য রেখেছি সাউন্ডটা। দেখো মাছ নড়ছে, মাছের সাউন্ডটাও কিন্তু আসছে। তো চলো ফটাফট এরপরে জালটাকে তুলে নেওয়া হবে, তারপর আমি তোমাদের দেখাবো জালে কি কি মাছ আসলো। আর এরকমভাবে কারা কারা মাছ ধরতে যাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি দেখো পুরোপুরি শখে এসেছি, কারণ বাবা আর কাকা মাছের জাল তুলবে, আমি বাস ভিডিও করার জন্য কিন্তু এসেছি। এটা শুনে কাকা প্রথমে হেসে দিয়েছে। তো দেখো এখানে জালটা কিন্তু গোটানো হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেকটা ওই সাইড থেকে আনতে হবে। আর এই সাইডে কিন্তু ভালোই মাছ পড়েছে দেখা যাচ্ছে। তো চলো এই মাছগুলো ঢেলে নেওয়া হবে। আর মাছ ঢালার টেকনিক কিন্তু কাকা ইউটিউব থেকে শিখে এসছে। মোবাইল ইয়েতে কায়দাটা দেখে নিয়েছে, এরকম ধরেছে, এরকম করে নিচে ওই উপরে ট্যাংরা মাছ রয়ে যায়। মাছটা বেরোবে না, দাঁড়া ভাই দাঁড়া, করতে দে আমার কাজটা। মোবাইল দেখে খুলেছো, মুখ খুলেছো, মোবাইল দেখে কাজ দেখেছিস, এটা মোবাইলে দিন। এবার ট্যাংরা মাছগুলো পড়বে না। তো কাকার টেকনিক কিন্তু 100% কাজ করেছে, কাকা কিন্তু ভালোভাবে মাছগুলো ঢেলে নিয়েছে। আর কাকাও কিন্তু আমার মতো দেখো শখেই মাঠে এসছে মাছ ধরতে। আমি যেমন শখে এসেছি, কাকাও কিন্তু শখেই এসছে। তো দেখো মাছ কিন্তু এই সাইডের মাছগুলো ঢালা হয়ে গেছে, তোমাদের একটু দেখালাম। আর এখন দেখো জালের মধ্যে কিছু মাছ আটকে গেছে, ট্যাংরা মাছের কাঁটাগুলো কিন্তু জালে বেঁধে যায়, তো সেইগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এগুলোও ঢেলে নেওয়া হবে, তারপরে আরেকটা সাইড তুলতে হবে। আর এর মধ্যে দেখো এখানে দেখো আমরা আছি একদম রেল লাইনের কাছাকাছি। এখান থেকে দেখো ট্রেন যাচ্ছে, এটা ফার্স্ট ট্রেন, আজকে একটু লেট করে যাচ্ছে। এমনি টাইমে দেখো এটা 4:30টার টাইম, তো আজকে দেখো 5টার পরেই যাচ্ছে, কারণ আজকে লেট আছে। আর এখন দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, যখন এসেছিলাম তখন পুরোপুরি অন্ধকার ছিল। আর দেখো এইটুকু জাল তুলতে তুলতে কিন্তু চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন দেখো জালের পুরোটাই তোলা হয়ে গেছে, গুটিয়ে নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু আরেকটা জাল যেখানে আছে সেখানে যাওয়া হবে। তো দেখো দুদিকের মাছ ঢালার পরে তোমাদের একটু দেখিয়ে নিই হালকা করে। তো দেখতে পাচ্ছ এই মাছগুলো পাওয়া গেছে, কিন্তু এটা দেখো জালের দু সাইড থেকে ঝাড়ার পরে এই মাছগুলো হয়েছে। তো এখন আমরা দেখো এই ক্যানেলটা পেরিয়ে আসছি, ওখানে মাছগুলো রেখে দিয়েছি। তো আরেকটা যে জাল আছে, এটা বড় জাল পাতা আছে, তো সেইখানে আমরা যাচ্ছি। তো গাইস এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখো এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। দেখো এই ধানের জমিটা পেরোলেই কিন্তু সেই জায়গাটা যেখানে জাল পাতা আছে। আর সকালবেলায় দেখতে পাচ্ছ অনেক দূর হেঁটেছি, অনেক দূর, গোটা মাঠটাই প্রায় ঘুরে নিয়েছি, এ মাথা ও মাথা, মানে প্রায় দেখো 2 কিলোমিটার তো আরামসে হয়ে যাবে, আসা যাওয়া মিলে আরও বেশি হবে।
তো এখানে দেখো জালের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি, আর এই জালটা কিন্তু অনেকটা লম্বা। এখানে দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু একবারে ওই মাথা পর্যন্ত জালটা। আর এই যে জায়গাটা পাতা আছে, এটা দেখো এই জায়গায় রেলের সাইডে যে গর্তগুলো থাকে না, রেল লাইনের সাইডে, সেই গর্ততে পাতা আছে। এখানে অনেক মাছ আছে, দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল। তো ফটাফট দেখো এখান থেকে জালটা গুটিয়ে নেওয়া হবে, তারপর আমি তোমাদের দেখাবো এই জালে কী মাছ পড়েছে, কারণ এই জালটা দেখো অনেকটাই বড়। ঠিক আছে, শেষে আমি তোমাদের ভালো করে দেখাবো জালটা কতটা বড়। দেখো সব দিক থেকেই কিন্তু এই জালটা বড়। তো এখন ফটাফট দেখো জালটাকে গুটিয়ে নেওয়া হচ্ছে, এরপর আমি তোমাদের দেখাচ্ছি এই জালে কী কী মাছ আসছে। আর এরপরে কিন্তু 3 নম্বর জাল আছে। তো 3 নম্বর জালটা দেখো একজনকে তুলতে বলা হয়েছে, তো সে যদি না আসে তবেই কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো। ভালো করে ভরো, মুখটা ভরো। কত লোক চাই, হ্যাঁ দেখি কোন সময় কুচি মাছ লাভ উঠে যাবে, এত বড় বস্তা উঠে যাবে। তোমার ডেঞ্জারাস না ওই কাঁকড়া ট্যাংরাটা বের করে ওটা বার করো, আমি এটা ধর। তো আমাদের এই জালেরও কিন্তু এক সাইডের মাছ ঢালা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কী কী মাছ পড়েছে। তো এখানে দেখো দুটো কিন্তু বড় বড় কুচে মাছ পড়েছে। তো আমরা তো কুচে মাছ বলি, তো তোমরা এগুলোকে কী মাছ বলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আরেক সাইডেও দেখতে পাচ্ছ মাছ কিন্তু ঢালার জন্য রেডি, এটাও ফটাফট বস্তায় ঢেলে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর একবারে শেষে কিন্তু সব কিছু দেখাবো কোন জালে কী মাছ পড়েছে, মানে একবারে ঢেলে তোমাদের দেখাবো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ এই সাইডটাও কিন্তু ঢালা হয়ে গেছে। তো এরপরে আমাদের যেতে হবে 3 নম্বর জালটা চেক করতে। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে দেখো কি কি মাছ পড়েছে। তো এখানে অনেকগুলো শিং মাছ, তারপর ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ, কাঁকড়া, এগুলো পড়েছে। তো শেষে আমি তোমাদের সবটা ঢেলে ভালো করে দেখাবো। A few moments later. আর একটু যাও, এইদিকে চলে যাও দরকার হয়, একটু এইদিক করে, নাহলে কুলাতে পারবে না তো, তা না? রেল লাইন হয়ে গেছে একদম। আর একটু যাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও, ওইখানে ধারে পর্যন্ত নিয়ে যাও। এই জালটা ঠিক কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এত দূর টেনে নিয়ে যাওয়ার পরে এখনও কিন্তু গুটানো আছে। আর দেখো এটা জলে ডুবানো যাচ্ছিল না, কারণ এখানে দেখো জলটা একটু কম ছিল। তো ফাইনালি আমরা জালটাকে পেতে দিয়েছি, তারপর আমরা চলে এলাম বাড়ির দিকে। দেখো ওই মাঠের মাঝখান থেকে আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে 2 মিনিট হাঁটলে কিন্তু কাকাদের বাড়ি, তারপরে তোমাদের মাছ দেখাবো, আর ওখান থেকে সাইকেল নিয়ে যাব বাড়ির দিকে। আর আমরা 3 নম্বর জালের কাছে যাওয়ার আগে দেখো 3 নম্বর জালটা আরেকটা কাকা তুলে নিয়ে এসেছিলো। তো ওই জালে দেখো এই মাছগুলো ছিল, দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ আছে, শিং মাছ আছে, ল্যাটা মাছ আছে, এগুলো কিন্তু ওই 3 নম্বর জালে পড়েছিল। আর যে বড় জালটা ছিল সেখানে ওই মাছগুলো ছিল। আর এই গাবলায় যেসব মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের জালে, মানে প্রথম যে জালটা তোলা হয়েছিল সেখানে ছিল। এখানে দেখো অনেকগুলো দেখো মাগুর মাছ আছে ছোট ছোট, তাছাড়া ট্যাংরা মাছ আছে, ল্যাটা মাছ আছে, আরও পুঁটি মাছ আছে। তো দেখো এই মাছগুলো কিন্তু এখান থেকে পাওয়া গেছে। আর কালকে আরও বেশি মাছ পাওয়া গেছিলো, কালকে বৃষ্টি হয়েছিল, জল ছিল, তো সেই জন্য দেখো অনেক মাছ ছিল। তো গাইস এখন আমরা চলে এসেছি বাড়ির রাস্তায়। দেখো মাছ ধরা কমপ্লিট, তোমরা দেখে নিয়েছো মাছ। আর এই দেখো আমাদের শীততলা পেরিয়ে যাচ্ছে এখান থেকে, আর সামনে বাড়ি আছে। তো আমি চলে এসেছি বাড়িতে এখন। তো গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।